মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব আমাদের নিত্য প্রয়োজনীয় যে মোবাইল, তার সেই সিমের যে 300 পর্যন্ত কর প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, এই পয়েন্টে যদি বলতে চাই তা বলবো, সরকার নিজেই কিন্তু স্বীকার করেছে 1200 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। এখন আমার প্রশ্ন আমার জানতে চাওয়া, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে এই কর প্রত্যাহারের ফলে সরকার কি কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গ্রহণ করেছেন, যে কতজন নতুন গ্রাহক যুক্ত হবে, নেটওয়ার্কের সম্প্রসারণ কেমন হবে, ইন্টারনেট কলেটের দাম কেমন পড়বে? যদি এরকম শর্ত না থেকে থাকে তাহলে এই কর ছাড়ের সুবিধা সাধারণ জনগণ নয়, এটা মুনাফা হিসেবে চলে যাবে অপারেটরদের দখলে। তাই মাননীয় স্পিকার, আমি একটা নারী বান্ধব বাজেটের একটা সীমাবদ্ধতার কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটা হচ্ছে সরকারি দলের সরকারি কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটি পায় 6 মাস, সেখানে বেসরকারি কর্মচারী